Assalamu alaikum, dear student. Hope you are well. I'm also well. This is Shon Babu. Dear student, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো, অনেক ভালো আছি। আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমি সুমন ভাইয়া। আজকে আমাদের যে টপিকের উপর ক্লাস হবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন টপিকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা হোক বিসিএস, সেটা হোক বিজিএস, সেটা হোক মেডিকেল, ডেন্টাল, নার্সিং, এভরিথিং, অর্থাৎ এটাকে রয়্যাল টপিক বলা যায়। সেই রয়্যাল টপিক নিয়ে আজকে আমি ফুটেজ বিইউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকের সৌজন্যে আজকের ক্লাসে হাজির হতে পেরেছি বলে তোমাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে কারণ তোমরা আমার ক্লাসগুলো দেখো দেখি কিন্তু আমি তোমাদের সাথে ক্লাসে চলে আসি। ডিয়ার স্টুডেন্ট, বেশি কথা বলবো না। আমাদের এর পূর্বে একটা গাইডলাইন ক্লাস হয়েছে ফুটেজ বইয়ের সৌজন্যে, আমাদের কিন্তু গাইডলাইন ক্লাসগুলো চলতেছে। আমি একটা গাইডলাইন ক্লাস নিয়েছি এই বছর নতুন সেশনের জন্য এবং ধারাবাহিকভাবে তোমাদের কথা দিয়েছিলাম, আমাদের ফুটেজ টিম তোমাদের কথা দিয়েছিলাম যে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো রেগুলার হবে। অনেকেই অনেক সময় ইনবক্স করে এটা বলো যে ভাইয়া আমরা তো কোচিং করতে পারতেছি না, তো আমাদের একটু ইংলিশ ক্লাসগুলো হলে ভালো হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তোমাদের ইংরেজি সম্পূর্ণ কোর্সটা শেষ করে দেবো। সেই বিষয়ে কিন্তু আমরা এর পূর্বে আলোচনা করছিলাম। আজকে আর সেই দিকে না যাই, জাস্ট এইটুকুই কথা বলবো, ফুটেজ টিমের সাথে থাকো, ফুটেজ বিইউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকের সাথে থাকো। ইনশাল্লাহ আশা করি তোমরা সর্বোচ্চ ভালো কিছু পাবে। তো আরেকটা কথা বলে নিই, অনেকেই ফুটেজ বইটা নিয়ে কনফিউশন আছে যে বইটা কবে পাবে। বইটা 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের সবার হাতে হাতে পেয়ে যাবে। যারা কোরিয়াতে অর্ডার করছো তারা বইটা হাতে পেয়ে যাবে, যারা রকমারি থেকে অর্ডার করছে বইটা তারাও হাতে পেয়ে যাবে বইটা ইনশাল্লাহ। এবং যারা লাইব্রেরি থেকে নিতে চাচ্ছ তারা কিন্তু বইটা লাইব্রেরি থেকে নিতে চাও। এছাড়া রকমারি থেকে এখনও যারা অর্ডার করোনি এবং অর্ডার করতে চাচ্ছ, রকমারি প্রি অর্ডার লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের এই ক্লাসে তোমরা তো জানোই আমি ইংলিশ ইনস্ট্রাক্টর ফুটেজ টিমের, সো আমি কিন্তু ইংলিশ নিয়েই কথা বলবো। আমি নিজে এক রাইটার, আমার একটা বই আছে ইংলিশ 8 নামে একটা বই আছে। এই বইটা হচ্ছে তোমরা রকমারি থেকে পাবে। এই বইটার হার্ড কপি এটা এখনও এটা প্রেসে আছে কিন্তু এখন আমাদের হাতে আসে নাই। তো বইটা যারা কালেক্ট করতে চাও, আজকের ক্লাসটা মূলত আমি হচ্ছে আমার এই যে বই আছে ইংলিশ এই বই থেকে তোমাদের নিব ইনশাল্লাহ। আশা করি তোমরা আজকের ক্লাসে সেরাটা পাবে। সেই জন্য আর লেট না করে আমরা ক্লাসে চলে যাব। তার আগে বলে নিই, ইংলিশ এই বইটা রকমারি থেকে নিতে পারো। রকমারি প্রি অর্ডার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা কথা বলে নিই, যারা এই মুহূর্তে ক্লাস আছে সকলেই একটা কাজ করো, ক্লাসটা শেয়ার করে দাও। কারণ বেশি স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে হয় তাহলে কী সুবিধা হয়? সুবিধা হচ্ছে ক্লাসটা একটা কম্পিটিটিভ মনে হয়, মানে একটা প্রতিযোগিতামূলক একটা ভাব থাকে। কারণ তুমি একটা কমেন্ট করতেছো, আরেকজন একটা কমেন্ট করতেছে, আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করলাম, সেই প্রশ্ন তুমি পারলো না, আরেকজন পড়তেছে তার কাছে শিখে নিলাম। এরকম একটা মানে একটা অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইন ক্লাসে রূপান্তর করতে হয়, সেই জন্য বা আমরা রূপান্তর করতে পারি, সেই জন্য ক্লাসে শেয়ার করে দেবে। স্টুডেন্ট, আমরা বেশি কথা বলবো না, এখন আমরা জাস্ট আমাদের মূল ক্লাসে চলে যাবো। জাস্ট একটু দেখি কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে আর কে কি ক্লাসটা শেয়ার দিয়েছে। শেয়ার দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবে, ওকে। আর হোয়াইট বোর্ড প্লাস সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জটপট করে জানিয়ে দাও। তারপরে তোমাদের শুনবে, তোমাদের প্রোনাউন টপিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই টপিকে কথা দিলাম, আমার ক্লাস করার পরে প্রোনাউন টপিকের উপর আর কোনো মাত্র ঝামেলা থাকবে না। ও আর হ্যাঁ, প্রোনাউন টপিক সম্পর্কে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিব, যে তথ্যগুলো তোমরা আর জীবনেও কখনো শুনো নাই, মানে এর পূর্বে কখনো শুনো নাই। ডিয়ার স্টুডেন্ট, ওকে, লেটস স্টার্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমাদের সাথে অনেকেই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছো। যারা সেকেন্ড টাইমের আসো তাদের কিন্তু সময় খুবই নেই। আরেকটা কথা বলে নিই, আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, কারণ ইনফরমেশন লিকেজ যদি আমাদের থাকে তাহলে কিন্তু সমস্যা। কথা হচ্ছে যে তোমরা অনেকে বলতেছো যে বইটা কবে পাবে, এই সম্পর্কে কিন্তু কথা আবারও বললাম, তারপরও বলতেছি বইটা খুব শীঘ্রই পেয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে ডিয়ার স্টুডেন্ট, পরীক্ষার সময় কিন্তু নাই, অলরেডি একটা ইউনিভার্সিটি, সেটা হতে পারে সায়েন্সের জন্য, বিশেষ করে MIST যেটা বলা হয় মিনিট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটি সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। তো আদার্স ইউনিভার্সিটি সার্কুলার খুবই দিবে, তার আগে বিইউপি সার্কুলার কিন্তু দিয়ে দিবে। আমাদের সাথে থাকার চেষ্টা করি এবং ক্লাসে রেসপন্স করার চেষ্টা করি। যদি প্রোনাউনের একদম বেসিক থেকে আসি, প্রোনাউন একটা বিষয় খেয়াল করে দেখো, নাউন কিন্তু আছে, কি নাউন কিন্তু আছে।
তাহলে এটার ব্যাখ্যা যদি আমি তোমাদের দিতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। প্রোনাউনের ব্যাখ্যা কিন্তু এত ডিপলি দেওয়া যাবে না, আমি শর্ট করে বলছি, কারণ আমরা অ্যাডমিশন টেস্টে আছি। এই জন্য প্রোনাউন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করব, যে নিয়মগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যে বিওপি, যে পেজে তোমরা ক্লাস করছো, এই পেজের নামে যে ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এই ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রোনাউন টপিক থেকে প্রশ্ন আসে। সো ডে স্টুডেন্ট, এখানে কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই। তাহলে প্রোনাউন কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে সংজ্ঞা শিখছি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় নাউনের কাজ করে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়ে নাউনের কাজ করে তাকে কি বলে? প্রোনাউন বলি। আমি আরেকটু এটা বড় করে বাড়িয়ে বলি, এগুলো লিখলাম, এগুলো লেখার কোনো দরকার নাই। যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে কি, নাউন বা নাউন ফ্রেজ এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়ে কি নাউন বা ওই নাউন ফ্রেজের মতো কাজ করে তাকে কি বলে? প্রোনাউন বলি। এই কথাটা এই জন্যই বললাম, আমরা জানি যে বিইউপিতে কিন্তু আমাদের বাইবা আছে, বাইবার উপর একটা মার্ক আছে। এখন দেখা যাচ্ছে তোমাকে প্রোনাউনের সংজ্ঞাটা ধরতে পারে, যে প্রোনাউনের সংজ্ঞাটা বলো। এখন তুমি যদি বলো যে ওয়ার্ড নাউন বা নাউনের পরিবর্তে ব্যবহৃত সেই নাউনের মতো কাজ করে তাকে কি বলে? প্রোনাউন বলে। তখন কিন্তু সংজ্ঞাটা স্ট্যান্ডার্ড হলো না। সংজ্ঞাটা কি হলো না? সংজ্ঞাটা কিন্তু স্ট্যান্ডার্ড হলো না। তাহলে সংজ্ঞাটা স্ট্যান্ডার্ড হলো এরকম, যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয়ে ওই নাউন বা নাউন ফ্রেজের মতো কাজ করে তাকে কি বলে? প্রোনাউন বলে। যে স্টুডেন্ট, একটু যদি আমি বলি যে সুমন ভাইয়া অনেক ভালো, সুমন ভাইয়া অনেক ভালো, ওকে, সুমন ভাইয়া অনেক ভালো। তারপরে আমি যে সুমন ভাইয়া, এই যে সুমন শব্দটা, সুমন ভাইয়া এই ফ্রেজটুকু যদি আমি বাদ দিয়ে পরবর্তীতে বলি, যে পরে একটা সেন্টেন্স বলি যে সে আমাদের নিয়মিত ইংরেজি ক্লাস নেয়, বা সে হচ্ছে ইংলিশ 8 বইয়ের রাইটার। তাহলে এই যে সে যে নিয়ে আসলাম অতিরিক্ত, কিন্তু দেখো সুমন, আমি লিখে বোঝাচ্ছি না, জাস্ট খালি কথায় বোঝাচ্ছি। তাহলে সুমনের পরিবর্তে যে সে শব্দটা আসলো, এই সে শব্দটা এসে সুমনের মতো কাজ করলো, এই সেই শব্দটা হচ্ছে কি? প্রোনাউন। ওকে, তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয়ে ওই নাউন বা নাউন ফ্রেজের মতো কাজ করে, তাহলে সেই ওয়ার্ডটাকে কি বলে? প্রোনাউন বলে। পেছানোর দরকার নাই। তাহলে আমরা এরকম করি, যদি আমরা বলি যে আমি আমার নাম দিয়ে প্রশংসা করলাম যে সুমন ইজ এ গুড টিচার, তারপরে আমি সেন্টেন্সে লিখলাম যে শি ইজ এ গুড প্লেয়ার। আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পলটা বোঝানো যে বললাম, এই যে সুমনটা হচ্ছে এখানে কি? এই সুমনটা হচ্ছে এখানে নাউন, আর এই নাউনের পরিবর্তে এই যে এখানে শি হবে না, এখানে হবে হি। যদি এখানে সুমিতা বা সুমনা দিতাম তাহলে শি দেওয়া যায়, তাই না? ওকে, এটা তো জানি আমরা। আর এটা হচ্ছে আমাদের কি? প্রোনাউন। কি? প্রোনাউন। ওকে, তাহলে যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজ বলতে ব্যবহৃত ওই নাউন বা নাউন ফ্রেজের মতো কাজ করে তাকে প্রোনাউন বলে। এই সংজ্ঞা আমরা জানি, এটা জানার দরকার নেই। আমাদের জানতে হবে কোনগুলা, আমাদের জানতে হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলো কোনগুলা, সেটা কিন্তু আমরা জানি। আরেকটা তথ্য হচ্ছে, এতদিন আমরা সারা জীবন কিন্তু পড়ে আসছি প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার না, এটা ভুল। এখন মডার্ন গ্রামারে প্রোনাউন হচ্ছে 9 প্রকার। প্রোনাউন হচ্ছে কয় প্রকার? 9 প্রকার। এখন ভাবতেছো যে হাই প্রোনাউন 9 প্রকার হয়ে গেলে আমি জানলাম না। হ্যাঁ, তোমাকে জানতে হবে। বিইউপি বাইবার ক্ষেত্রে কিন্তু ধরতে পারে যে প্রোনাউন কত প্রকার। এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার আমাদের আধুনিক গ্রামার অনুযায়ী প্রোনাউন হচ্ছে 9 প্রকার, আর নর্মাল যে আমাদের পূর্বে যে চলে আসছে সেই অনুযায়ী প্রোনাউন হচ্ছে 8 প্রকার। আমি তোমাদের এগুলো যদি লিখে দিই তাহলে সময় লাগবে। তারপর আমি তোমাদের বলতেছি। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, আর কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে একটা প্রোনাউন যে অতিরিক্ত বাড়ছে, এই প্রোনাউনটা হচ্ছে আমাদের কি? পসেসিভ প্রোনাউন। এর আগে আমরা পসেসিভ প্রোনাউনকে কি করতাম? পার্সোনাল প্রোনাউনের মাঝখানে ধরে নিতাম। পসেসিভ প্রোনাউনকে কি করতাম? পার্সোনাল প্রোনাউনের মাঝখানে ধরে নিতাম। কিন্তু বর্তমানে আধুনিক গ্রামার অনুযায়ী এই পসেসিভ প্রোনাউনকে পার্সোনাল প্রোনাউন থেকে আলাদা করে, তার মানে সেপারেট করে দিয়ে নতুন করে একটা প্রোনাউন করা হয়েছে কি? পসেসিভ প্রোনাউন। তার মানে পার্সোনাল প্রোনাউনের মাঝখানে নাকি পসেসিভ প্রোনাউনগুলো থাকতো, এখন পসেসিভ প্রোনাউনগুলো যেগুলো আত্মবাচক সর্বনাম,
কি আত্মবাচক সর্বনাম, যেরকম মাইন, আওয়ার্স, ইউর, হিজ, হার, এগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য কয়টা পার্সোনাল প্রোনাউন লিখতেছি। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউনগুলো তো আমরা মোটামুটি জানি, আই, উই, মি, শি, দে। 2 নাম্বার আমাদের আছে হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন মাঝখানে আমাদের আছে মাইন, আওয়ার্স, পুরো আছে ইউর্স। 3 নাম্বার দিলাম হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো আমরা একটু দেখা যাচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্সিং নামে ইন্টারমিডিয়েট কিন্তু একটা টপিক ছিল মোটামুটি, কিন্তু আমরা প্রোনাউন এর সম্পর্কে জানি। আমি প্রোনাউনগুলো সংজ্ঞা দিতেছি না, বাট কোন ওয়ার্ড কোন প্রোনাউনগুলো জাস্ট খালি প্রোনাউনগুলো একটু বোঝানোর জন্য তোমাদের নামের সাথে প্রোনাউনগুলো লিখে দিচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি স্টুডেন্ট, ইম্পর্টেন্ট রুলগুলো কিন্তু আমরা অবশ্যই ক্লাসে আলোচনা, যদি একটু ক্লাসটা লং হয়ে যায় কিন্তু ক্লাসটা করতে হবে। এখন তুমি 15 মিনিট ক্লাস করে কিন্তু আমাকে জাস্টিফাই করতে পারবে না, বা আজকের ক্লাসটাকে জাস্টিফাই করতে পারবে না। যদি তুমি আমাকে জাস্টিফাই করতে চাও, ক্লাসে কোনো ইফেক্টিভ মানে কোনো ফল পেতে চাও, তাহলে অবশ্যই একদম ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আর যারা কোথাও কোচিং করতেছো না, তারা অবশ্যই সুমন ভাইয়ের ক্লাসগুলো কী করবে, ফলো করবে। আশা করি ফুটেজ টিমের ক্লাসগুলো ফলো করবে, আশা করি তোমরা সেরাটা পাবে ইনশাল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো একটু যদি আমরা তোমাদের দেখাই, দেখো হচ্ছে দিস, দ্যাট, দিস, আর একটা কি দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেন আমাদের 4 নম্বর চলে যাবো আমরা হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন। কি রেফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো তো আমরা জানি মাইসেলফ, আওয়ারসেলভস। দেন এদিকে ডট ডট আছে। 5 নাম্বার আমাদের হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো একটু আমরা দেখাই। 1, anyone, someone। এগুলো আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন। দেন আমাদের 6 নাম্বার আছে, আমি জাস্ট এই বিষয়গুলো এগুলো না বললেও চলতো, তোমাদের বই থেকে দেখে নাও। তোমরা যে বই কিনেছো অসুবিধা নেই, বা তোমরা বেসিক বই থেকেও দেখে নিতে পারো প্রণয়নের প্রকারভেদগুলো, প্রণয়নের সংজ্ঞাগুলো। যদি তুমি এগুলো যাও বাইবাতে প্রশ্নও করতে পারতে পারো, এই জন্য তুমি জাস্ট ওগুলো দেখে নিতে পারো ওইখান থেকে, মানে তোমাদের বই থেকে ডিটেলস পড়ে নিতে পারো। কিন্তু অনলাইন ক্লাসে, এই লাইভ ক্লাসে কিন্তু ডিটেলস আলোচনা করা সম্ভব না। তারপরে অ্যাজ পসিবল যতটুকু চেষ্টা করা উচিত, আমার জায়গা থেকে চেষ্টা করতেছি তোমাদের একটু বেসিকটা দেওয়ার জন্য। দেন আমরা মূল আলোচনা কিন্তু চলে যাবো, যেগুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার স্টুডেন্ট, বেশি কথা বলবো না, টাস্ক করবো, আমার সাথে একটা ক্লাসে নোট করবো, এবং যে ক্লাসটা নোট করতে পারবে এবং সর্বোচ্চ ভালো নোট যে করতে হবে, তার জন্য অবশ্যই আমার জায়গা থেকে ইংলিশ 8 বইয়ের পক্ষ থেকে স্পেশাল পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো। নোট করে আমাকে ইনবক্স করবা বা আমাদের পেজ ইনবক্স করবা, তাহলে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আমাদের কি আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আমাদের হচ্ছে ইচ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইচ, আইদার, নাইদার, এগুলো আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
দেন ডিয়ার স্টুডেন্ট তারপর আমাদের কি রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন আমাদের আছে, এটা হচ্ছে ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ওকে, এগুলো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। দেন আমাদের 8 নাম্বার আসি আমরা হচ্ছে আমাদের নিচের দিকে হোয়াইট বোর্ডের নিচের দিকে তোমাদের মনে হয় দেখা যাচ্ছে। ওকে, আমাদের উপরেগুলা লেখা শেষ, আমরা উপরেগুলা মুছে দিব। উপরেগুলো মুছে দিয়ে আমরা হচ্ছে উপরে লিখবো হচ্ছে আমাদের 8 নাম্বারটা। ওকে, 8 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা, এগুলো আমরা কিন্তু মোটামুটি জানি। হো, হু ইজ, হোম, হোয়ার। দেন 9 নাম্বার আমাদের কি আছে, রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলা, হো ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইজ ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেন আমাদের কি আছে, হোয়েন রিলেটিভ প্রোনাউন, আর কি আছে, সো দ্যাট রিলেটিভ প্রোনাউন, ইফ নিজেও একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে ডে স্টুডেন্ট আমাদের কিন্তু এই যে প্রোনাউনগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এখন মানে এই যে 9 প্রকার যে প্রোনাউন আছে, সেই 9 প্রকার প্রোনাউন কোনগুলা আমি জাস্ট একটু তোমাদেরকে জ্বালাই করে মানে একটু মনে করিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের প্রোনাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করব। তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি তুমি ক্লাসের মাঝখানে নিজেকে মনোযোগী করতে না পারো, তাহলে কিন্তু এই ক্লাসটা তোমার জন্য ইফেক্টিভ না। অবশ্যই ক্লাসে কি করতে হবে, 100% মনোযোগী হতে হবে। না হলে সুমন ভাইয়ের এই ক্লাসগুলো করে তোমাদের বিন্দুমাত্র লাভ হবে না। কি হবে না? বিন্দুমাত্র লাভ হবে না। তাহলে কি করতে হবে, ক্লাসে অবশ্যই অনলাইন ক্লাসটাকে অফলাইন ক্লাসের মতো রূপান্তর করতে হবে। এখন ডে স্টুডেন্ট আমাদের প্রণয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব। প্রণয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আলোচনা করবো। প্রণয়নের সাথে একটা জিনিস সম্পর্ক হচ্ছে, সেটা হচ্ছে পার্সন। আমার হচ্ছে ইংলিশ 8 এই বইটাতে কিন্তু আমি লিখে দিয়েছি যে পার্সোনাল প্রণয়নের সাথে পার্সনের যত সমস্যা, তার মানে পার্সোনাল প্রণয়নের সাথে পার্সনের যত সমস্যা, এখানে মূলত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোন প্রণয়নগুলো হবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কোন প্রণয়নগুলো হবে, এবং থার্ড পার্সনের কোন ক্ষেত্রে কোন প্রণয়নগুলো হবে, পুরুষের ক্ষেত্রে কী হবে, মহিলার ক্ষেত্রে কী হবে, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। যেখানে আমি যে আলোচনাগুলো আমি কিন্তু ক্লাসে করতে পারলাম না, কারণ এগুলো হচ্ছে অনলাইন ক্লাস, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে হবে। তারপরে এই যে প্রণয়নের ক্লাসিফিকেশনগুলো কিন্তু এখানে আমি বইটাতে দেওয়া আছে, তোমরা চাইলে বইটা সংগ্রহ করে এটা সুন্দর করে পড়ে নিতে পারো। দেন এখন আমরা হচ্ছে প্রণয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করব, যে নিয়মগুলো আমাদের ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বললে, যারা ভাবতেছো ভাইয়া গামার থেকে কি প্রশ্ন আসবে বিউপিতে, না, বাংলাদেশের কোনো পরীক্ষাতে এবার গামার থেকে প্রশ্ন আসবে না। অবশ্যই ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসবে। আগের তুলনামূলকভাবে একটু কম আসতো, কিন্তু এবছর থেকে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসবে। যাই হোক, সেটার ভিন্ন আলোচনা ফার্স্ট পেপার পর ক্লাস দেবো ইনশাল্লাহ, যদি তোমরা আমার সাথে থাকো, ইংলিশ 8 সাথে তো ফুটেজ টিমের সাথে থাকো ইনশাল্লাহ। স্টুডেন্ট নাম্বার 1, 1 নম্বর নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করে যাচ্ছি। এখান থেকে তোমাদের মূল নোট শুরু। তোমরা এখন আমার সাথে নোট করবে। যদি কেউ নোট না করো তাহলে ভাবলাম সে অলস, আর যদি কেউ নোট করো তাহলে জন্য তার স্পেশাল পিডিএফ ফাইল আছে। নাম্বার 1 রুল, যেটা আমরা আলোচনা করব, রুল নাম্বার 1। রুল 1-এ আমরা হচ্ছে আলোচনা করব যে সেন্টেন্সে বার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রণয়ন আসে, তাহলে সেই প্রণয়নটাকে সাবজেক্ট ফর্মে লিখতে হবে। আর সেন্টেন্সের অবজেক্ট হিসেবে যদি কোনো প্রণয়ন আসে, তাহলে সেই প্রণয়নটাকে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। টেস্ট একটু খেয়াল করে বা বোঝার চেষ্টা করে, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রণয়ন আসে, তাহলে সেটা সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আর অবজেক্ট হিসেবে যদি কোনো প্রণয়ন আসে, সেটাকে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আমি শর্ট করে বিষয়টা বুঝেছি। সেন্টেন্সে নাম্বার 1 রুল, সেন্টেন্সে
সাবজেক্ট হিসেবে আসলে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আর যদি অবজেক্ট হিসেবে আসে তাহলে কি করতে হবে, অবজেক্টিভ ফর্মে সেই প্রণয়নটাকে লিখতে হবে। আরেকটা কথা তোমাদের আমি বলতে বলে নাই, এই যে প্রণয়নগুলো যে আমাদের আছে পার্সোনাল প্রণয়ন, পার্সোনাল প্রণয়নের 3টা ফর্ম আছে, পার্সোনাল প্রণয়নের 3টা ফর্ম আছে। একটা হলো সাবজেক্টিভ ফর্ম, আর একটা হলো অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্ট, আমি আবার বলতেছি, এদিকে আমি একটু লিখে দিই। দেখো পার্সোনাল প্রণয়ন, পার্সোনাল প্রণয়নের কি আছে, 3টা ফর্ম আছে। একটা হলো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে অবজেক্টিভ, 3 নাম্বার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ মতো কাজ করে সেন্টেন্সে, এই জন্য এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে পার্সোনাল প্রণয়নের 3টা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আমি সময় স্বল্প জন্য দেখাই নেই, সেটা আমাদের বই আছে, তোমরা বইটা কালেক্ট করলে সেটা দেখতে পারবে। তাহলে পার্সোনাল প্রণয়নের কয়টা ফর্ম আছে, 3টা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। একটু আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি। যেরকম এই যে আই হচ্ছে আমার, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দেন এটার হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি,